সবাইকে সায়েন্স এডুকেটে স্বাগত। আজ আমি গ্যাসের আচরণ থেকে সাজেশন দিচ্ছি, এগুলো অবশ্যই পড়ে যাবে। টোটাল 16টা আমি কোশ্চেন দেবো, 16 থেকে 17টা। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, এবং যারা ভালো রেজাল্ট করতে চাও তারা 16টা কোশ্চেনই পড়ে যাবে। ফিজিক্যাল সায়েন্সের আগেও বলেছি কোনো সাজেশন হয় না, তাও দিচ্ছি। এটা করে যাবে। নির্দিষ্ট করো, বেলুন ফুটলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপ কমে, এখানে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়? এই কোশ্চেনটা আসতে পারে। নেক্সট, চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এটা ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, চার্লসের সূত্রটি বিকল্প রূপটি প্রতিষ্ঠা করো এবং বিবৃতি করো। চার্লসের সূত্রটি বিবৃতি করতে হবে। তারপর লিখেছে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটাও ইম্পর্টেন্ট, প্রায় স্কুল দিতে পারে এটা, খুব কঠিন কোশ্চেন আছে। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো এবং অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো। এটাও আসতে পারে। গ্যাসের গতিতত্ত্বের শিক্ষার্থীগুলি দেখো, এটা 2000 এমপি 2024 এসেছিল। সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা লেখো। সূক্ষ্ম বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুর হার কত? এগুলো সব কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে এটা করে যাবে, গেলুসাক না করে গেলেও হবে। এটা করে যাবে, এটা করে যাবে, আর এটা করে যাবে। বেলুনে ফু দিলে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়? তাহলে কটা কোশ্চেন হলো? 1 2 3 4। আর এই কোশ্চেন গুলো প্রায় দেখে যাবে, আসতে পারে। এবারে নেক্সট কোশ্চেন গুলো হলো, এটা করে যাবে এখন হলো সূত্রগুলো বিবৃতি করো। এটা আমাদের 2025 সালে এসেছিল মাধ্যমিক। কোন নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে বাস্তব গ্যাসগুলি মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান, এগুলো সব লেখা আছে। এটা করে যাবে অবশ্য। আদর্শ গ্যাসের বিচ্যুতির কারণ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণটা করে যাবে। গ্যাসের ব্যাপার বলতে কি বোঝো? অবশ্যই করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো, এটাও করে যাবে। আর গ্যাসের অণুর ভরবেগ, এটা করে যাবে। এটা দেখে যাবে আদর্শ গ্যাস কাকে বলে। যেগুলো পিভি কিন্তু এনআরটি সমীকরণ মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে, এটা তো জানা। তারপর এটা করে যাবে। বয়লের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বয় রূপটি দেখো, করে যাবে। এবং যতগুলো আছে সব ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আর এগুলো ছিল বিস্তারিত আলোচনা। এর পরের ক্লাসে আসছে আমাদের সাজেশন কি নিয়ে? এর পরের ক্লাসে আলো অধ্যায়ের অঙ্ক আসছে। এর পরের ক্লাসে এই আলো অধ্যায় থেকে অঙ্ক আসছে, এবং সেই ক্লাসটা 5টি ভাগে ভাগ করা হবে। প্রথম যে অঙ্কগুলো আছে 5টি ভাগে ভাগ করা হবে। আজকের মতো এতটাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। বাই।